গত বছর যেখানে শেষ হয়েছিল উয়েফা নেশনস লিগ, সেখান থেকে ইউরো শুরুর অপেক্ষায় স্পেন ক্রোয়েশিয়া। দু দলের নেশনস লিগ ফাইনালে পেনাল্টি শুট আউটে শেষ হাসি ছিল স্প্যানিশদের, আর আরও এক বড় মঞ্চে দুর্ভাগ্য সঙ্গী ক্রোয়াটদের। ইউরোর দ্বিতীয় দিন দুই ফেভারিটের হাই ভোল্টেজ ম্যাচ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ইউরো পুনরুদ্ধারের মিশন, 3 শিরোপা জার্মানির সমান সবচেয়ে বেশি আঞ্চলিক শ্রেষ্ঠত্ব আলভারো মোরাতা, রদ্রি, পেদ্রি, কারভাহালদের দেশের। সবশেষ ট্রফি জয়ের এক যুগ পেরিয়েছে, শেষ ফাইনালও খেলেছিল 2012 সালে। জাভি, ইনিয়েস্তার উত্তরসূরিদের চ্যালেঞ্জ নতুন প্রজন্মের আধিপত্যের বার্তা ছড়িয়ে দেয়ার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ফুটবলের দুর্ভাগা একদল ক্রোয়েশিয়া বিশ্বকাপ কিংবা নেশনস লিগ ট্রফির খুব কাছে গিয়েও ছোঁয়া হয়নি। 2 আসরে আছে রানার্স আপ ট্রফি। তবে ইউরোর ইতিহাসে ফাইনাল, এমনকি সেমিফাইনালও অধরা লুকা মদ্রিচ, কোভাসিচদের। শুধু এই ম্যাচ জয় নয়, আসরে ভালো শুরুর অপেক্ষায় দুদল। 10 মুখোমুখিতে 6টিতে জিতেছে স্পেন, 3টি ক্রোয়েশিয়া, বাকি একটি ড্র। গ্রুপ অফ ডেথে চ্যাম্পিয়ন ইতালির মিশনও শুরু হচ্ছে ইউরোর দ্বিতীয় দিন। বিশ্বকাপ মিস করা হেভিওয়েট দেশটির সামনে সুযোগ ইউরোপ শ্রেষ্ঠত্ব ধরে রাখার। প্রথম ম্যাচে আলবেনিয়া বাধা পেরোলেও গ্রুপের বাকি 2 ম্যাচ স্পেন আর ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে ভালো শুরু যে কোনো আসরের বাড়তি আত্মবিশ্বাস। র্যাঙ্কিংয়ে 66তে থাকা আলবেনিয়ার চেয়ে 57 ধাপ এগিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আগের 4 মুখোমুখিতে শতভাগ জয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্বাভাবিকভাবেই দ্বিতীয়বার ইউরোতে নাম লেখানোর প্রতিপক্ষের বিপরীতে ফেভারিট হিসেবে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রত্যাশা আর চাপ ইতালির কাছে নতুন নয়, দীর্ঘ বিরতি কাটিয়ে মেজর টুর্নামেন্টে নিজেদের মেলে ধরার পালা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।